বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আশা করছি আজকের দিনটা তোমরা সবাই ভালো করেই কাটিয়েছো আর আমার মতন যারা ঘরে বসে কাটিয়েছো তাদেরকে বেশি বেশি করে কংগ্রাচুলেশন। কারণ আমি একা কেন বোরিং দিন কাটাবো, তোমরাও কাটাও আমার সাথে সাথে, ঠিক আছে? না না, সত্যি বলছি, মানে আজকে একটা স্কুটির খুব মানে কমতি ফিল হচ্ছিল লাইফে। এতদিন আমার এরকম হয়নি। এমনি যখন বরের সাথে বেরোই তখন বলি যে সাইকেলের কেরিয়ারেই সারা জীবন কেটে গেল, এরকমটা বলি, কিন্তু আজকে বিশেষ করে আমার স্কুটির একটা খুব কমতি ফিল হচ্ছিল। কারণ দু চাকা গাড়ি হচ্ছে এমন একটা গাড়ি বাহন যেটা কিনা যেখানে সেখানে দাঁড় করানো যায়, ঠিক আছে? আমাদের ঠাকুরনগরে একটা বড় চার্চ আছে, একটা ছোট চার্চ আছে। ছোট চার্চে সারা বছর দেখলাম আর কি, সারা বছর অর্থাৎ এই যে আমার বিয়ের পরে প্রত্যেক বছর দেখলাম যে ওই ছোটোখাটো অনুষ্ঠান মতন করা হয়, তারপরে তোমার হচ্ছে খেলাধুলোর আয়োজন করা হয়, সারাদিন চলে, বাচ্চারা খেলাধুলো করে, শুনি, গিয়ে দেখিনি কখনো, ঠিক আছে? আর শুনেছি এখানেই কোনো বড় একটা চার্চ আছে, সেখানে আর কি যত বড় চার্চ সেরকম করেই আর কি অনুষ্ঠান হয়। তো শুধু শুনেছি। আজকে ভাগ্নি এসেছিল, তো ভাগ্নির হাতে একটা গোলাপ ফুল দেখলাম। আমি বললাম কে দিল, জাস্ট একটুখানি মজার চলে, বলছে বাবা দিল, মানে চার্চে গেছিল, হয়তো গোলাপ বিতরণ করছিল, তো সেখান থেকে। তো আজকে খুব কষ্ট হচ্ছিল যে আজকে যদি একটা স্কুটি থাকতো আমি ঠিক যেতাম। যাই হোক, বড়দিন বলে কথা, তার জন্য এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি লোকে বলছে, কেন বলছে ঝড় বৃষ্টি, কেন বলছে? বর্ষা বলা যায়। বাই দ্য ওয়ে কিমা খুব মিস করছি, মানে মিস করছি মানে তোকে মিস করছি না, মানে তুই যে আমাকে নিয়ে যেই সমস্ত জঘন্য জঘন্য কথা বলতিস সেইগুলো খুব মিস করছি। কি ব্যাপার, কি হলো হঠাৎ করে এভাবে নিজেকে যে গুটিয়ে নিলি? হ্যাঁ, মানে তোর মধ্যে এই হিউজ পরিবর্তন কিভাবে আসলো, কেন আসলো? হ্যাঁ, তুই টেপিকে নিয়ে ভিডিও করলি না? তোর বেস, তোর যে ভিডিও, তোর চ্যানেলের বেস হলো গামলা, টেপি, ধবলা, এই তিনজন মহিলা, তাই না? বল, এই তিনজন মহিলা। তুই তিনজন মহিলাকে ছেড়ে দিয়ে তুই এখন ঝড় বৃষ্টির পেছনে পড়েছিস? কিমা শুধরে গেছে, হ্যাঁ কিমা শুধরে গেছে। কেন বলো তো? লাত খেয়েছে তো, তাই। ভাই 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 ডেকে একদম ঝড় তুলে দিয়েছিল না, নিজেকে সার্বজনীন দিদি সাজিয়েছিল, এই যে এই আঙুলের মধ্যে দিয়ে হাজার একটা দিদির আশীর্বাদ টুকুস করে যাচ্ছে। হ্যাঁ, তো সেইখান থেকে এত জোরে সজোরে পদাঘাত খেয়েছে পশ্চাৎ দেশে যে কিমা এখন বেচুকে নিয়ে প্রশংসা করা ছেড়ে দিয়েছে, বেচুর 14 গোষ্ঠী নিয়ে প্রশংসা করা ছেড়ে দিয়েছে। ও বাবা, আজকে মিনা এত বড় কন্টেন্ট, এত বড় মাপের কন্টেন্ট দিল যেটা কিনা আমি হাতছাড়া করবো না। কারণ এখানে মা মাসি আইসি কি তাইসি, এখানে কেউ কারণ না। কন্টেন্ট কন্টেন্ট ভালো দেখলে খুব সুন্দর করে ভালো বলবো, খারাপ দেখলেও খুব সুন্দর করে খারাপ বলবো, খারাপভাবে খারাপ বলবো না। তো কিমা কিন্তু টোটালি লেজ ঠেজ গুটিয়ে নিয়ে ওই যে যেই ভ্যানিটি ব্যাগ নিয়ে টোটোতে নাচতে 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 যেত, লাইভ করতে করতে আবার নাচতে 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 আসতো, সেই ব্যাগের মধ্যে নিজের লেজটাকে গুটিয়ে এখন ঝড় বৃষ্টির পেছনে পড়েছে। ভাই প্রীতম খুব সাবধান। হ্যাঁ, এ আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে নাচতে 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 তোমাদের বাড়ি না চলে যায়, তাই না বলো বন্ধুরা? এ তো সব জায়গায় স্বভাব, ভ্যানিটি ব্যাগ নিয়ে নাচতে নাচতে চলে যাওয়া, কেউ ডাকুক বা না ডাকুক। বেচু যেমন বলেছিল আমি তো কাউকে ডাকিনি, এসেছিল বাড়িতে। ইস কি অপমান, কি অপমান, ছি 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 ছি। তা বলি কি কিমা ক্লিক বেট খেললি কেন, মিথ্যে কথা বললি কেন? আমি তো কি কষ্ট পাইছি, তুই যখন ভিডিওর টাইটেলে লিখছিস যে বিশেষ কারণে আর ভিডিও দিতে পারবো না, আমি তো কি কষ্ট পাইছি। কি ব্যাপার, খিস্তিবাজটা চলে যাচ্ছে, সমস্ত খিস্তিবাজের লিডার চলে যাচ্ছে কেন? দেখি কি কি কারণ কি? ওমা দেখি প্রীতমার বৃষ্টিকে নিয়ে একটা ভিডিও করেছে, এখনো খুলে কিছু করতে পারছে না, খুলে কিছু বলতে পারছে না, বুঝতে পেরেছো তো? মানে ওরা খারাপ, ওরা ভালো, ওরা নাটক করছে না, ওরা সত্যি সত্যি ওদের কষ্টটা শেয়ার করছে, খুলে কিছু বলতে পারছে না। বাম্বু রেডি আছে, যখন তখন যেভাবে খুশি গুজে দেবে, ও ভালো মতন জানে। তো এত সজোরে পদাঘাত খেয়েছে, সবচেয়ে বেশি পদাঘাত খেয়েছে এই কিমা আর হচ্ছে ওই ঢ্যাঁড়স, এরা দুজনে পদাঘাত খেয়েছে। এরা দুজনে একদম উজাড় করে দিয়ে ভালোবেসেছিল কিনা, তার জন্য। বাদ বাকিগুলো কিন্তু ওই সেফ সাইডেই খেলছে। এখান থেকে একটা জিনিস অন্তত পরিষ্কার, দেখো আমার সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন, আমি সত্যি কথাটা একদম স্পষ্টভাবে বলবো যে এই পুরো ঘটনাচক্রে একটা জিনিস পরিষ্কার
পরিষ্কার যে কিমার বেচুর প্রতি এবং ঢ্যাঁড়সের বেচুর প্রতি, অর্থাৎ কিমা এবং ঢ্যাঁড়সের যে ফিলিংস বেচুর প্রতি একটুখানি হলেও না জেনুইন ছিল। বুঝতে পেরেছো তো? এর জন্য সজোরে পদাঘাত খেয়েছে, তার জন্য মুখ ফুটে কিছু বলতেও পারছে না, কারণ মুখ ফুটে বললে পরেই তো বেচু হর হর করে বলে দেবে সব কিছু। হর হর করে বলে দেবে যে কিমা ঠিক কতটা ভালো মহিলা। কিমার কাছে যেমন বেচুর প্রাণ ভোমরা রয়েছে, বেচুর কাছে তেমনি কিমারও প্রাণ ভোমরা রয়েছে। এরা একে অপরের সঙ্গে সেফ সাইডে খেলছে। কিমা যদি একটু মুখ খোলে, বেচু একটু মুখ খুলবে, কিমা ঠাস করে খুলবে, আর বেচু ঢাস 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 করে খুলবে। এর জন্য এরা দুজনেই চুপ করে রয়েছে। কিমা তুই যাস না, কিমা তুই ওয়াইটি ছেড়ে যাস না, ছি 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 ছি। তাহলে মানে সবই তো ভালো থেকে যাবে, মানে খিস্তিবাজের দিক থেকে সবই তো মোটামুটি ভালো। তুই চলে গেলে তোর সাগরেদগুলো কি করবে বল দিন? তোকে তো গুরুমা বানিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি বৃষ্টি আর প্রীতমের কথা। আমাকে কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল, দেখো প্রীতম আর বৃষ্টি কি মিথ্যে কথা বলছে, তুমি ওদেরকে ঝেড়ে কাপড় পরিয়ে দাও তো দিদি। আমাকে এরকম কমেন্ট এসেছে, আজকেও মনে এসেছে না। যাই হোক, এর মধ্যে বারবার আসছে এই কমেন্টটা, দেখো ওরা কি মিথ্যে কথা বলছে, ওরা ওদের রোগ নিয়ে কি মিথ্যে কথা বলছে, বলে বলে খালি পয়সা গুছাচ্ছে। তো আজকে কিভাবে বললাম না যে কিংবা সঠিক মানে একদম খুলে খেলতে পারছে না। আমার ওইভাবে ভাই আমি আটকে উটকে খেলতে পারি না। আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটা সেইভাবেই বলি। তবে হ্যাঁ, বলার ধরন পাল্টে দিয়েছি, এটা একটা মেজর বিষয়। আমি প্রথম দিন যে ভিডিওটা বানিয়েছিলাম ওদেরকে নিয়ে, বৃষ্টিকে নিয়ে, তো আমি বুঝতে ভুল করেছিলাম যে ওরা পয়সার সাহায্য চায়নি, ওরা জাস্ট মানুষের প্রার্থনা চেয়েছে। তো আমি সেই ভুলটা আবার শুধরে আরও একটা ভিডিও বানিয়েছিলাম। তারপরে আমি ভিডিও বানিয়েছিলাম কিনা আমার মনে নেই, বড় জোর 2 থেকে 3টে, এর বেশি না, 2টো তো অবশ্যই বানিয়েছি, 3 নম্বর বানিয়েছি কিনা আমার মনে পড়ছে না। তো আজকে আবার বলতে আসলাম, যেহেতু কমেন্ট আসছে তো সেই বেসিসে। অনেকেই বলছে যে বৃষ্টির রোগটা নাকি হাইলাইট করা হচ্ছে বিক্রি করার জন্য। এতটাও নাকি সিরিয়াস বিষয় কিছু না যেইভাবে শো করা হচ্ছে। ওদের একটা শর্ট ভিডিও দেখে আমার সেরকম একটা কিছু মনে হয়েছিল, যেটা কিনা আমি আগে ভিডিওতে বলেছিলাম, যে যখন ওই যে চুল ঝরে পড়ছিল, তখন বৃষ্টি যেভাবে চুলগুলো নিয়ে নিয়ে দেখাচ্ছিল, আমার মনে হচ্ছিল ওই চুলগুলো বারবার কাটছিল, অজস্র এডিট ছিল ভিডিওটার মধ্যে, ঠিক আছে, ওইটুকু পার্টের মধ্যে। আমার যেন মনে হচ্ছিল যে চুল মানে কেটে বা হয়তো পড়ে যাচ্ছিল, সেগুলিকে অতগুলো করে একবারে আসছিল না, যতগুলো করে দেখাচ্ছিল ততগুলো করে আসছিল না, হয়তো পড়ছে সেগুলোকে আলগা করে রেখে দিয়েছে, তারপরে গিয়ে আমাদের সামনে ওইভাবে দেখিয়েছে, যাতে করে আমরা দেখে ওরে বাবা আতঙ্কিত হই। ধরো এইভাবে এনে দেখাচ্ছে একবার, তারপরে ওগুলোকে আবার দিচ্ছে, আবার এনে দেখাচ্ছে। হতেই পারে, এরকমটা হতেই পারে, করতে পারে, তাই বলছি এরকমটা করতে পারে। তারপরে তোমার এই যে ওর পুরনো বিবাহিত জীবনে যেই সমস্ত ওর সঙ্গে ফিজিক্যালি টর্চার, মেন্টালি যে টর্চার হয়েছে, সেটা নিয়েও কতখানি সত্যি কথা বলেছে। কারণ আমরা একতরফা কথা শুনেছি, অর্থাৎ বৃষ্টির কথাই শুধু শুনেছি। বৃষ্টির অপরপক্ষে যে ছিল, যে হাজবেন্ড ছিল, যার নামে কিনা এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, তার কথা কিন্তু আমরা কেউ জানি না। তোমরা কি জানো? আমি তো অন্তত জানি না। যেহেতু বৃষ্টির একতরফা কথা শুনেছি, প্রীতমের একতরফা কথা শুনেছি, তার জন্য পুরো বিষয়টাকে নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই কলিযুগে দাঁড়িয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার আমাদের দরকার নেই। তবে হ্যাঁ, যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে থাকে, সত্যি সত্যি যদি রোগের কবলে পড়ে থাকে, সেখান থেকে যেন উদ্ধার পায়, এটা তো অবশ্যই কাম্য, প্রার্থনা। এবার তোমরা যদি বলো যে এই যে মাথার চুল শেভ করে ফেলা, ঠিক আছে, এটা যদি ওরা সত্যি সত্যি মিথ্যে করে থাকে, যদি এরকম কোনো রোগ না হয়ে থাকে যে চুল পড়ে যাবে, শুধুমাত্র ভিউজের জন্য, মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য যদি এই রকম কাজ ওরা করে থাকে, কোট আনকোট তোমাদের কথা অনুযায়ী, তাহলে বলবো এখান থেকে তো বহুত পয়সা কামিয়ে নিতে পারবে বা কামাচ্ছে। কিন্তু ওই যে ওদের বিবেক থাকলে পরে এই কাজগুলো করতে পারতো না, যদি মিথ্যে হয় তো। আর ওপরে একজন, আমি সবসময় বলি ওপরে একজন বসে আছে, হ্যাঁ, এই রকমের অন্যায় যদি ওরা সত্যি সত্যি করে থাকে, ওনার কাছ থেকে ওরা কিছুতেই রেহাই পাবে না, কোনো দিক থেকে রেহাই পাবে না, ঠিক আছে।
তো বাচ্চাটার দোহাই দিয়ে দিয়ে যদি এরকম মিথ্যে কথা ওরা বলে থাকে, যেটাকে কিনা আমরা সত্যি ভেবে ওদের জন্য প্রার্থনা করেছি, যদি এটা মিথ্যে হয়ে থাকে, তাহলে এই যে আমাদের প্রার্থনা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করেছি ওর জন্য, সেটা ওর দিকে কিন্তু ঘুরে উল্টো হয়ে যাবে আমরা না চাইলেও, কারণ আমরা তো সঠিকটা জানিই না, তাই না? তবে প্রীতম নাকি সব কিছু দেখিয়েছে। আমি তো ওদের ভিডিও থরলি দেখি না, তার জন্য আমি কিন্তু এইভাবে কথা বলছি। আমি যদি থরলি দেখতাম ওদের ভিডিও, তাহলে অবশ্যই বলতে পারতাম। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, ওদের ভিডিও এখন থেকে আমি প্রত্যেকদিনই দেখবো, অবশ্যই বুঝতে পারবো। কেন বুঝতে পারবো না? বর্তমানকে যাচাই করে অতীতটা কিছুটা হলেও অনুমান করা যায়, তাই না? আর ভবিষ্যতের কথাও অনুমান করে বলা যায়। তো বর্তমান ভিডিওগুলো এখন দেখবো, এমনিতে কিছু কিছু জানি, এখন থেকে দেখবো। তো আজকে দেখলাম যে ওর ছেলের পায়ে নাকি ব্যথা, যেটার ফটো থাম্বনেলে চিপকেছে, বাট ভিডিওতে তার কোনো ইয়ে ছিল না, ঠিক আছে, তার কোনো দেখায়নি আর কি। তো ওই হাঁটুটা আদৌ ওর ছেলের কিনা সেটাই হচ্ছে বিষয়। আর যদি সিরিয়াস ওরকম ওই হাঁটুর ছবিটা ওর ছেলেরই হয়, বৃষ্টির ছেলেরই হয়, তাহলে তো বলবো ভিডিওতে চিন্তা না দেখিয়ে আগে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। ডাক্তারের কাছে নিয়ে না গিয়ে বড়দিনের গিফট কিনতে গেছে। তো এখানটায় আমার সন্দেহ জেগেছে, ঠিক আছে? তোমরা তো জানোই যে আমার ভ্যালিড পয়েন্টেই কিন্তু সন্দেহ জাগে। যেই ছবিটা দেখানো হয়েছে থাম্বনেলে ছোট্ট করে এবং তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে হ্যাঁ এটা ছেলের হাঁটু, লিঙ্ক একটা করে দেওয়া হয়েছে, তো সেখানে ব্যাট কিনতে গেল অথচ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল না, এটা হতে পারে না। তো এখানে কিন্তু ওদের ছোট্ট জিনিসকে বড় করে দেখানোর একটা পয়েন্ট কিন্তু আমি ধরেছি। এবার বাদ বাকি বৃষ্টির রোগ নিয়ে যদি সত্যি ওর মিথ্যা কথা বলে থাকে, আমাদের কাছে যদি কোনোদিন ধরা নাও পড়ে, ভগবানের কাছে ঠিক ধরা পড়ে রয়েছে। এবার প্রীতমকে নিয়ে একটা কথা বলি, আমার খুব চালাক মনে হয় ছেলেটিকে ডে ওয়ান থেকে মানে আমি জবে থেকে দেখেছি, আমার ছেলেটিকে ট্রিমেন্ডাস চালাক মনে হয়। বেশ পাতলা পাতলা চিকন চিকন কথাবার্তা বলে, আর হচ্ছে শো করছে যে আইডিয়াল হাজব্যান্ড, আইডিয়াল স্টেপ ফাদার, এটা শো করছে। রিয়ালিটিতে কি সেটা একমাত্র ওর বউ বলতে পারবে, আর বাচ্চার বোঝার এখনো ক্ষমতা হয়নি, ঠিক আছে? বাচ্চাটা খুবই ছোট, ক্ষমতা হয়নি। তবে এটাও দেখেছি, এটা আরও একটা পয়েন্ট, যে ওদের শর্ট ভিডিওতে বলো, তারপরে ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে বলো, বাচ্চাটাকে দিয়ে বলায়, যেটা কিনা আমার একদম পছন্দ না, একদম পছন্দ না। এটা আমি বহুত আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু ওই একটা পয়েন্ট নিয়ে কখনো বলা যায় না, তার জন্য আমি বলিনি। বাচ্চাটাকে দিয়ে মানুষের সিম্প্যাথি নেওয়া, তো ওই যে সব বেচু হয়ে গেছে, বুঝতে পারলে তো? সবাই বেচু হয়ে গেছে। তোমরা যারা যারা আমার ভ্লগ চ্যানেল ফলো করো, তোমরা দেখবে আমি কখনো ইন্টেনশনালি কিন্তু শেরুকে দেখাই না। আমি সবসময় এটা মাথায় রাখি যে হ্যাঁ তোমরা ভালোবাসো, তাই একদিন দুদিন দেখিয়ে দিই, আবার মাঝে মধ্যে দেখাই না। যখন আবার দর্শকরা খোঁচা দেয় কি ব্যাপার, শেরুকে তো একটা বার দেখালে না, আজকে সারাদিনে দেখতে পেলাম না, তখন মনে পড়ে এই বাবা শেরুকে তো দেখাইনি। কিন্তু কিছু কিছু ব্লগার আছে যারা কিনা ওই ইন্টেনশনালি দেখায় না, তাতে ক্ষতির কিছু নেই, অবশ্যই তাতে ক্ষতির কিছু নেই, তারা সেগুলো তাদের লাইফের পার্ট, ব্লগিংয়ের পার্ট। কিন্তু এই যে এই দিকটা, এই যে মায়ের কষ্ট হচ্ছে আমি বুঝতে দিই না, আমি মায়ের সামনে হাসি, এই যে এই বড় বড় কথা বাচ্চাটার মুখ দিয়ে বলানো, এগুলো বেসিক্যালি আমার পছন্দ না। একটা বাচ্চাকে তার শৈশব, ওটাকে বলে না, বাঁচতে দিতে হবে, শৈশবটা নিয়ে তাকে বাঁচতে দিতে হবে। তার মধ্যে এই সমস্ত, এখন হয়তো বাচ্চাটা বুঝতে পারছে না যে আমাকে দিয়ে কি বলাচ্ছে, কেন বলাচ্ছে, পরবর্তীতে এগুলো বুঝতে পারবে যে ও আমাকে দিয়ে তো এইভাবে বলিয়েছিল। দরকার নেই যেখানে বৃষ্টি নিজের মুখে বলছে যে আমি আমার ছেলের সামনে কাঁদি না, ও কষ্ট পায়, ও বোঝে, সেখানে বাচ্চাটাকে দিয়ে এরকম টাইপের ভয়েস ওভার দেওয়ানো আমার পছন্দ ছিল না। তো সত্যি বলছি, জানি না, এটা জাস্ট অনুমানের ভিত্তিতেই বলছি, যে তোমরা যেভাবে বলছো যে ওরা কিন্তু নাটক করছে, যদি সত্যি নাটক করে কোনো চিন্তা করো না, আমাদের প্রেয়ার্সগুলো না ওদের কাছে বিপরীত হয়ে ফিরবে, প্রেয়ার্সের অপোজিট কার্স, জানো তো, যে অভিশাপ হয়ে ফেরে। তো সেটা আমরা কখনোই চাইবো না যে আমাদের প্রার্থনাগুলো এইভাবে ভগবান ওদের কাছে ফিরিয়ে দিক। বেসিক্যালি চাইবো না যে ওরা মিথ্যা কথা বলুক, আর যদি করে থাকে তাহলে তো বলবো বাবা মানুষের মন নিয়ে খেলা করেছে, দেখা যাক কি হয়, পজিটিভ হোক এটাই চাইবো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই আমার আবদার, সেটা হলো তোমরা কোন কোন ভিডিও পরিবর্তে তোমাদের এটা মনে হয়েছে যে ওরা মিথ্যে কথা বলছে, ওরা দর্শকদের সঙ্গে ছলনা করছে, সেইগুলো আমাকে একটুখানি উল্লেখ করে দিও, ঠিক আছে?
তাহলে সেগুলো দেখব, যাচাই করব, তারপর পরবর্তীতে ওদেরকে নিয়ে আমি সেইভাবেই ভিডিও বানাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।